দুস্থ হল বুজুর্গ হল খিতাব আইসাব খাটো লগিও খাইতে খিলা সাইয়ার মিশা মারতাম না কইয়ার বা ইটা একটা মা তৈল নি খাইবার লাগ না ওয়াই কোনো বাজারও আনছিনি বলে না বা তবুও খো গত বাজার নিয়া ওলা বড় বেড়া খাইছে বলে হুদাল্লা আমার দিয়ে মাথাইও না নেও খাইলে যাই তো করবাই নেওয়ার বাদে বাং গিয়া ফইলা নম্বর রোয়াগুন মুজরাতনে ছুটেন না খসমা ফাড়িয়া তৈসলো চকির তোলে রইতে রইতে আরো বাজারও নিবার দিন নয়া সুন্নত দিয়া নিছে ডেটু কাটিয়া চিন বাইটা না করিয়া এর বাদে মুখো দিয়া হিবা হিমুকার দিবার জানে হয় না বুদরা আমি কোনো মিশা মাতিছিনি আমি তো কইছি নেও নিলে যাই তো করবাই আমারে ভাবতে পারবাই নি আর খালি ইবার নাই সামনের বছর খাটলোর দিন আবার বাদ দেও আমার কোথায় যাই দিব আল্লাহর বন্দা নবীর উম্মত এটা তস্কর আমি করলে হইতো না ওটা আমরা করি আর ব্যবসার বাণিজ্য ইলা করলে হইতো না আল্লাহর বন্দা নবীর উম্মত রিজেক যেগুন হো হালাল হইলেও ভাইবাই হারাম ফতে গেলেও ভাইবাই যার যে পরিমাণ রিজেক নির্ধারিত করিয়া তোয়া ও ভাই এক লুকমা জমিনের রিজেক রইতে কোনো বেটা নাই আপনারে মারতো আপনার মৌত হইতো নাই গুল্লি করলেও কাম করতো নাই আর রিজেক শেষ হয়ে গেলে সারা দুনিয়ার ডাক্তরা নিয়া বেরিয়া লইয়া বইলেও কাম হইতো না এর লাগিয়ে ভাই যে পরিমাণ রিজেক মকদ্দরও আছে ওক নাই আমরা ফাইমু হালাল ফতে হইলেও ফাইমু হারাম ফতে গেলেও ফাইমু এর লাগি হারাম ফতে গিয়া দামা সাফা করিয়া ইমান আড়াইয়া আখেরাত বরবাদ করলে ইমানদার মুসলমান আমরা রইত নাই আল্লাহর বন্দা নবীর উম্মত হল দুস্থ হল বুজুর্গ হল হো হালাল বাকির চুলাও যদি রুজি করেন এর মাঝে আল্লাহ বরকত দিবা আল্লাহ রহমত দিবা আর বেফতে বেসু রুজি করতে দুনিয়ার যদি একবারে খরচিবার লাগাও ভাই না আখেরা তারাই লইবা আখেরা তখন বাসানি হইল ইমানদার মুসলমানের মূল খাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম এটা বুড়া মানুষের নেটওয়ার্ক মার্কেটিং বুঝাইলে হইব নে নেটওয়ার্ক মার্কেটিং করব শাখা প্রশাখা এক মাতে ফয়সালা দেওয়া যাইতো না ইটাত হারাম ব্যবসাও আছে হালাল ব্যবসাও আছে নেটওয়ার্ক মার্কেটিংও হালাল ব্যবসাও আছে হারাম ব্যবসাও আছে জম্মাতে হওয়া যাইতো না এটা লইয়া অল ইন্ডিয়া ফেকা সেমিনার হয়েছে আমার কাছে কিতাব আছে ফেকা সেমিনারের বিস্তারিত আলোচনা আছে এটার বিভিন্ন শাখা প্রশাখা আছে যেগুলোর লগে সুদর সম্পর্ক থাকতো না ওগু হালাল হইব আর যেগুলোর লগে সুদর সম্পর্ক থাকবো ইগু হালাল হইতো না কোনগুলোর লগে জুয়ার সম্পর্ক আছে কোনগুলোর লগে সুদর সম্পর্ক আছে ইগুন যাই হইতো না যেগুলোর লগে সুদ বা জুয়ার সম্পর্ক নাই ওগুন হইব হালাল নেটওয়ার্ক মার্কেটিং এর লাগে এক কথায় হওয়া মুশকিল আল্লাহর বন্দা নবীর উম্মত বর্তমান দুনিয়ার তো বিভিন্ন পলিসিও বার হইছে যদিও আমার বিষয় এগুনায় এমনি হারাম হালালোর মাতে আর বিভিন্ন পলিসিও আছে এটা বেশিরভাগ পলিসির লগে সুদর সম্পর্ক আমি সারার কথা কইয়ান না সুদর সম্পর্ক না থাকা পলিসি যদি হয় হালাল হইব সুদর সম্পর্ক থাকে হারাম হইব এর লাগি যাইন যে পলিসি কর্তা হামাইবার আগে উপযুক্ত আলিমহলর দ্বার লুকুয়া এন গেছটাকে বুঝো কুয়া অনুমতি দিলে হামা কুয়া নতুবা না আর কিছু পলিসি আছে ডাইরেক্ট সুদর সম্পর্ক আপনি বাধ্য খোরা লাগবো খরতা পারবা লগে শর্ত আছে যেমন ইন্স্যুরেন্স গাড়ি আছে আপনার ইন্স্যুরেন্স করতে আপনি বাধ্য না করিয়া হইতো নাই খোরা লাগবো খরক কুয়া ইগু রাষ্ট্রীয় আইন মানা লাগবো এর লাগে পলিসি আপনি করবা ইগুর লগে এমনি সুদর সম্পর্ক নাই মেয়াদ শেষ হইব আপনার পলিসি ফুরাই যাইব আবার নয়া মেয়াদর লাগে পলিসি করবা জাইজ আছে বাধা নাই আপনার বড় ব্যবসা আছে যে কোনো মুহূর্তে যে কোনো কারণে প্রাকৃতিক দুর্যোগেও
কিবা অন্যান্য কারণে হোক যে কোনো মুহূর্তে আপনার ব্যবসা নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে। যদি সরকারের বিভিন্ন পলিসি আছে, LIC আছে, আপনার ব্যবসার হঠাৎ করিয়া যদি কোটি কোটি টাকার ব্যবসা আপনার মাই খাইলায়, আপনি ফতর বিকারি বনি যাইবা, ইন্স্যুরেন্স করতে পারবা, জাইজ আছে। যদি কোনো মুসিবতে পায় তে কোম্পানি তাকিয়া যে পরিমাণ ভাইবা সাহায্য, যত কোটি টাকা ফাঁকুয়া এগুনটোর নাম সুদ নাই, আপনি এগুন আনতে পারবা, খামো লাগাইতে পারবা। আর পলিসি যদি পূর্ণ হয়ে যায়, কোনো মুশকিলে মুসিবতে লাগাল হয় না, তে মূল যে টাকা রাখলা মূলধন, পলিসি একটা ম্যাচিওর্ড হইতে হইলে একটা মেয়াদ আছে, 5 বছরে 10 বছরে মেয়াদ ফুরা হয়ে গেছে, এর ভিতরে আপনার কোনো মুশকিলে লাগাল পাইছে না, এককালীন কোনো সাহায্য কোম্পানি দেওয়া লাগছে না, ই দরবারে পাইছে না, পলিসি ফুরা হয়ে গেছে, এখন কোন মুসলা হইল, আপনি যে টেকা রাখলা মূল টেকাও গুণ আপনি বুক করতে পারবা। আর ফাজিল যে গুণ বাড়িছে ইন্টারেস্ট, ইগুণ আনিয়া সওয়াবর নিয়ত না করিয়া ফকির মিসকিন হলরে বাটিয়া দেওয়া লাগবো, খাইতে পারতা নাই, খাইতে পারতা নাই। এটাও তো ব্যাংকও আমরা তৈ নানি, এমনি হেফাজত লাগি তৈ সেওর বেতনাইয়া হামায় রয় আনিয়ান না, অটোমেটিক্যালি একটা ইন্টারেস্ট সুদ একটা এমনি বাড়ি যায়। মাসলা হইল 4 অবস্থা, আমি লম্বা করতাম না, সময় আমার শেষ হয়ে যায়। এর মাঝে 3 অবস্থা যাইজ নাই, 1 অবস্থা যাইজ। ই অবস্থা হইল আপনি তুলিয়া আনিয়া সুদর পয়সা, এগুন তো আপনার বই আপডেট করলেও বা মোবাইলে যদি আপনার অ্যাপস থাকে অনু মারিয়া দেখিলেই বা কোন দিন কত ইন্টারেস্ট আমাইছে, সুদ আমাইছে, ওগুন আপনি আগলা হিসাব করিয়া উঠাইয়া আনিয়া সওয়াবর নিয়ত না করিয়া ফকির মিসকিন হলরে বাটিয়া দিলেইবা, খাইতে পারতা নাই, খাইতে পারতা নাই কইতে দাঁত দি চিবাইয়া খাবা নাই, আপনার কোনো খাব লাগাইতে পারতা নাই। কোনো আগুয়া মানে জিকাইন হুজুর খাইতাম তো পারতাম নাই, বুঝছি খাই না, খাফর লইলে হইব নি, কোনো খামো লাগাইলে হইব নি, তুলার শিয়ান মুখা খাই জিকাইন হুজুর ফেসা বালো লাগাইলে হইব নি, টান খেয়াল হইল সুদি কিন্তু নাফাক গান্দা নানি, ফেসা বালি গান কোনো বালা নি, লেট্রিনি গান কোনো বালা নি, তে হুজুর খাইতাম নাই, কোনটা লইতামও নাই, ফেসা বালো লেট্রিনও লাগাই যাইব নি, বাক্কা কঠিন মুসলা নানি। সংক্ষেপে কইলে আর ইমানদার মুসলমান হলে মান ইজ্জত বাঁচাইয়া, মান সম্মান বাঁচাইয়া পেশাব পায়খানার ব্যবস্থা করা ওয়াজিব। নিজের দিলা মান সম্মান বাঁচে, মা বোনিন্তর বাপ ভাইন্তর ওলা পেশাবালোর ব্যবস্থা করা, ফাঁকা দিয়া নাও বাগুলা দিও বালা নিহেরা করিয়া তাইয়ার করা মুসলমান ইমানদার হলর উপরে ওয়াজিব। পেশাবালো লাগাইতেও তো ওয়াজিব খামো লাগাইলা, এর লাগিয়েও গো যাইজ নাই। মাথা মারানো শেষ, আমার ওয়াজার না, সময় আমার ডেইলি 6:30 পর্যন্ত, আমি নিতাম না, ঠেলতাম না। আপনার আর 1 ওয়াজ বাকি রইছে। আর ইখান আমার মত ওলা যে হুজুর ওয়াজও লাগবা তাইন টান ওয়াজর হেসে দিয়া চান্দার 1 মাত মাতিতা। যদিও আমি আমার সময় খাই লিছিলাম বা সময় নাই, বাট্টি বাকি রোবালা বিসমিল্লা ফসাইয়া তুইয়া যাই, সব লগে শরিক হইমু। আর চান্দা লাগি তো 1 গুঁড়ো বাইয়ান তোরে আল্লাহ আগলা বানাইছেও, আনাইয়া বিনাইয়া লেন লাগাইয়া মানুষ নিহবত করিয়া কুম্বাই লইবা মানে বুধু বাইটা নাই জি। এরার লাগে আমরা দোয়া করি আল্লাহ তার হায়াতে তৈবা আতা ফরমা কুয়া, এরারও খুব দরকার। হুসে বুধে তুলা তুলা এখন দেলা কুয়ার 1 দোয়া আমি করতাম আর শেষ করলিতাম। নিচে 5 টাকা উর্দে যাইন যে পরিমাণ দিবা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও 1 বই নানিয়া 40